কৃষ্ণা, পাপমোচিনী একাদশী কবে পড়েছে 2025 সালে? 25শে মার্চ মঙ্গলবার নাকি 26শে মার্চ বুধবার? কোন দিন পালিত হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচিনী একাদশী? কেউ বলছে 25 তারিখ মঙ্গলবার পড়েছে, কেউ বলছে 26 তারিখে। শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা কোন দিন পালন করব এই পাপমোচিনী একাদশী? এই একাদশীর নাম কেন পাপমোচনী হলো? এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে? একাদশী করার কি নিয়ম রয়েছে? একাদশী দিন কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না, আজকে ডিটেইলসে সবকিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আমিও খুব ভালো আছি। তো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচিনী একাদশী পড়েছে 2025 সালে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এইসব জায়গায় পড়েছে 26শে মার্চ বুধবার। আর আমেরিকা, কানাডা, মেক্সিকো এইসব জায়গায় পড়েছে 25 তারিখ 25শে মার্চ মঙ্গলবার। তো অনেকে বলতে পারে যে 25 তারিখেই তো একাদশী তিথি লেগে যাচ্ছে, তাহলে আমরা ভারতে বাংলাদেশে কেন আমরা 25 তারিখে পালন করব না, 26 তারিখে করব? তো শাস্ত্রের হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে একাদশী করার নিয়ম হচ্ছে দশমী বিধা যুক্ত যদি থাকে তাহলে সেটা আমাদের বাদ দেওয়া উচিত। শাস্ত্রের সিদ্ধান্ত এটা, দশমী যুক্ত একাদশী করা যাবে না। তো যেই দিন একাদশী লাগছে, 25 তারিখে একাদশী তিথি লাগছে, কিন্তু যখন লাগছে অলরেডি দশমী বিধা রয়েছে, মানে সূর্য উদয়ের সময় যদি আগের দিনের তিথি থেকে যায়, সে 1 ঘন্টার জন্য থাকুক 10 মিনিটের জন্য থাকুক, সেটা দশমী বিধা হয়ে যায়, তাই সেটা আমরা করতে পারি না। সেটা করলে কি হয়, সেই একাদশীর ফল তো পাবোই না, উপরন্তু আমাদের অপরাধ হয়ে যাবে। তাই আমরা দশমী বিধা যুক্ত একাদশী করব না। তো আমরা পরদিন করব। পরদিন যদি অল্প একটু সময়ও থাকে, কিন্তু সূর্য উদয়ের সময় যদি একাদশী তিথি থাকে তাহলে সেটা করা যাবে, দ্বাদশী যুক্ত একাদশী। ঠিক আছে? তাই আমরা পালন করব 26শে মার্চ বুধবার পাপমোচিনী একাদশী। এই একাদশীটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একাদশীর নামেই বোঝা যাচ্ছে পাপমোচনী। আমাদের জানতে অজান্তে অনেক রকমের পাপ আমরা করে ফেলি। তো এই একাদশী ব্রত করলে সেই পাপ থেকে মোচন, মানে পাপ মোচন হয়ে যাবে আমাদের। তো যাই হোক, তো একাদশী মাহাত্ম্য কথা তো আমরা এই ভিডিওর মধ্যে পাঠ করবই। তার আগে একটু সংক্ষেপে একাদশীর দিন কি নিয়ম রয়েছে, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? তো একাদশীর আগের দিন দশমী, মানে 25 তারিখ, 25, 26, 27 একাদশী, দ্বাদশী। একাদশীর আগের দিন দশমী, একাদশী, দ্বাদশী, এই 3 দিন অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করো অবশ্যই কিন্তু আমিষ আহার বর্জন করতে হবে। কেমন? দশমীর দিন চেষ্টা করবে অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবো আমরা দশমীর দিন। তো রাতে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে ভালো করে ব্রাশ করে দাঁত মেজে ভালো করে তারপরে ঘুমাবো। দাঁতের মধ্যে কোনো রকমের খাওয়ার কণা যাতে না ঢুকে থাকে, ভালো করে পরিষ্কার করে। কারণ একাদশীর দিন দাঁত মাজতে গেলে অনেকের বলা যায় না, অনেকের ব্রাশ করতে গেলে দাঁত দিয়ে রক্ত বের হয়। তো রক্ত বেরোনোটা খুব একটা শুভ নয় যে কোনো ব্রতের ক্ষেত্রে। তো তার জন্য বলা হয় যে আগের দিনই ভালো করে ব্রাশ করে দান্ত মার্জন করে তারপরে ঘুমাবে। ঠিক আছে? এটা হয়ে গেল দশমীর দিন। তো একাদশীর দিন কি করব? একাদশীর দিন আমরা সকাল সকাল উঠে পড়বো। সকাল সকাল মানে সূর্য উদয়ের আগে, ব্রহ্ম মুহূর্তে আমরা শয্যা ত্যাগ করব। তারপরে উঠে যদি নিকটবর্তী যদি কোনো পবিত্র নদী থাকে, গঙ্গা, যমুনা, অন্য কোনো পবিত্র নদী থাকলে সেখানে আমরা স্নান করব। সেটা যদি সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে আমরা 3 বার গঙ্গা গঙ্গা বলে, 3 বার গঙ্গা গঙ্গা গঙ্গা, 3 বার গঙ্গা 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 বলে আমরা স্নান করব। এটা করলে আমরা গঙ্গা স্নানেরই ফল পাবো। ঠিক আছে? তো গঙ্গা স্নান হয়ে গেল। তারপরে দাদার সঙ্গে তিলক ধারণ করব। তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করার পর ভগবানকে ভোগ নিবেদন করব, তুলসী জল দান করব, তুলসী পরিক্রমা করব, তুলসী মহারানীর আরতি করব। তুলসী হচ্ছে ভগবানের প্রিয়সী, তাই তো? আমরা যখন তুলসী মহারানীর আরতি করি তার আরতির মধ্যে রয়েছে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাই তো? তো তুলসী মহারানীর সেবা করলে ভগবান খুব খুশি হন। ভগবানকে সন্তুষ্ট করা যেতে পারে অতি সহজে তুলসী মহারানীর সেবার মাধ্যমে। তো তুলসী পূজা করলাম, তুলসী আরতি করলাম, মন্দির পরিক্রমা করলাম, তারপর ভগবানের চরণে তুলসী অর্পণ করলাম, পুষ্প অর্পণ করলাম। ঠিক আছে? এখন আসি খাওয়ার বিষয়টায়। তো খাওয়ার বিষয়টা হলো যে একাদশীর দিন অবশ্যই
পঞ্চশস্য বর্জন করতে হবে। রবি শস্য যেটা, পঞ্চশস্য কি কি, যেমন ডাল জাতীয় শস্য, ধান জাতীয় শস্য, গম জাতীয় শস্য, তারপরে ডাল জাতীয় শস্য, সর্ষের তেল, তৈল জাতীয় শস্য, ঠিক আছে, এইগুলো হলো পঞ্চশস্য। তো পঞ্চশস্য কোনো মতেই কিন্তু গ্রহণযোগ্য নয় একাদশী দিন, কারণ একাদশী দিন যত রকমের পাপ রয়েছে সেই পাপগুলো কোথায় আশ্রয় নেয়? এই পঞ্চশস্যর মধ্যে। এটা নিয়ে একটা কাহিনী আছে, অন্যদিন আমি বলবো। উত্থান একাদশী কিভাবে, মানে একাদশী কিভাবে সৃষ্টি হয়েছে, পাপ পুরুষ কিভাবে মানে ভগবানের কাছে প্রার্থনা করে এই আশ্রয় পেয়েছে পঞ্চশস্যর মধ্যে, সেটা একটা কাহিনী আছে, তো ওটা অন্যদিন বলবো, ঠিক আছে। তো ওই পঞ্চশস্যর মধ্যে পাপগুলো কিন্তু থাকে এই একাদশীর দিন। তো পঞ্চশস্য যদি আমরা একাদশীর দিন খাই তাহলে কি পাপগুলো, আমরা কিন্তু পাপ করছি না, শুধুমাত্র একাদশীর দিন যে কোনো একটা শস্য খাচ্ছি পঞ্চশস্যের মধ্যে থেকে, ব্যাস পাপগুলো অটোমেটিক এন্ট্রি হয়ে গেল আমাদের ভিতরে। তো পাপ যখন এন্ট্রি হয়ে গেছে তো শাস্তি আমাদের পেতে হবে। তো খুব সাবধান, একাদশী দিন পঞ্চশস্য কোনো মতেই গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। অনেকে কি করে, রাইস খায় না একাদশীর দিন, রাইস খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে, লুচি খাওয়া যাবে, পরোটা খাওয়া যাবে। কেন? রাইসটা যদি পঞ্চশস্য হয় একাদশী দিন খাওয়া যায় না, তো রুটিটা কি করে খাওয়া যায়? কোনো মতেই কিন্তু খাওয়া যায় না, তাই না? কারণ গমটাও তো পঞ্চশস্যের মধ্যে পড়ছে। তাহলে তো যদি রুটি খেয়ে একাদশী করা যায় তো রাইস খেলেও কোনো দোষ নেই। তো দুটোই রং, রুটিও খাওয়া যাবে না, রাইসও খাওয়া যাবে না, পঞ্চশস্য বাদ দিয়ে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি খাওয়া যাবে তাহলে? তো একাদশী 3 ভাবে করা যায়। নির্জলা, যদি তোমরা নির্জলা পারো অবশ্যই নির্জলা করবে। এখন সবার তো শারীরিক কন্ডিশন সেম থাকে না, তো নির্জলা না পারলে শুধু জল ফল খেয়ে থাকতে পারো, না হলে তৃতীয় স্তরে, তৃতীয় স্তরে যেটা আমি করি, তৃতীয় স্তরের কি কি খাওয়া যাবে, যেমন আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভুনা, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, বাদাম ভুনা, আলুর পায়েস, বাদামের পায়েস, তারপরে বড় সাবুটা, সাবুটা কিন্তু যাচাই করে নেবে। আমি তো মায়াপুর থেকে নিয়ে যাই, তাই আমাদেরটা একদম পুরো কোনো ডাউট নেই। তো তোমরা যদি বাজার থেকে সাবুটা নাও, সাবুটা জলে ভিজিয়ে আগে চেক করবে, যদি জলটা সাদা হয়ে যায়, মানে গুলে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না জলটা, তখনই বুঝবে যে ভেজাল আছে, ময়দা টয়দা আছে, কারণ ওটা গুলে সাদা হয়ে যায় জলটা। আর যদি অরিজিনাল সাবু হয় তাহলে জলটার ঘোলা হবে না, পরিষ্কার থাকবে, ঠিক আছে। তো সেই বড় সাবুটা নিতে পারো। ছোট সাবুতে ভেজালের বেশি সম্ভাবনা থাকে, তাই ছোটটা ইগনোরই করবে, বড়টা নিতে পারো। নাহলে বাকুইট পাওয়া যায়, বাকুইট দিয়ে নানা রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি করতে পারো, নাহলে শুধু সবজিও করতে পারো, যেমন কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সবজি, ওটার মধ্যে গোটা বাদাম দিয়ে করতে পারো, আলুর পায়েস করতে পারো, আলু ভাজা। কিন্তু হ্যাঁ, এগুলো যে রান্না করবে, সে রান্না করার ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো রকমের অন্য তেল, যেমন সর্ষের তেল, বাদাম তেল, সয়াবিন তেল, এই তেলগুলো যাতে ব্যবহার না করা হয়। শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেলটা ব্যবহার করা যাবে। আর না হলে বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি, ওটা দিয়ে আমরা রান্না করতে পারবো, তো ভগবানকে ভোগ লাগিয়ে আমরা ওটা গ্রহণ করতে পারবো। তো অনেকে প্রশ্ন করেছিল যে ভগবানকে কি রাইস রান্না করে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু আলাদা পাত্রে কোনো রকম যাতে মিশে না যায়, যেগুলো আমরা গ্রহণ করব সেগুলোর সাথে মিশে না যায়। কারণ ভগবানকে দেওয়া যাবে, ভগবানের তো আর একাদশী না, তো ওটা দেওয়া যাবে, কিন্তু ভগবানকে দিলেও আর সেটা প্রসাদ হলেও সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, ওটা রেখে দেবো, পরদিন দ্বাদশীর দিন গ্রহণ করব। কেমন? প্রসাদ হলেও দ্বাদশীর দিনই গ্রহণ করতে হবে, একাদশীর দিন পঞ্চশস্য কোনো মতেই গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তো এইভাবে আমরা খেয়ে, যারা বলো যে না খেয়ে থাকতে পারি না তাই আমি একাদশী করি না, তো না খেয়ে থাকতে বলা হচ্ছে না, তোমার যেরকম শারীরিক কন্ডিশন, যেরকম অবস্থা হচ্ছে সেইভাবেই করো, শুধুমাত্র পঞ্চশস্য বর্জন করতে বলা হচ্ছে। তো 15 দিনে আমরা একদিন পারবো না রাইস না খেয়ে থাকতে? অবশ্যই পারবো, চেষ্টা করেই দেখি, আরো তো সবাই পারছে। ইসকনের মায়াপুরে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত একাদশী ব্রত করছে, তো ওরা পারলে আমরা কেন পারবো না? চেষ্টা করেই দেখি পারি কিনা, মরে তো যাবো না, এটা সেও, তাই না? তাহলে যেগুলো বর্জন আছে সেইগুলো খেলাম না, বাদ বাকিগুলো খেয়ে পেট ভরে থাকি। আর বেশিরভাগ কথা হচ্ছে যে একাদশী হচ্ছে ভগবানের প্রিয় তিথি, মাধব তিথি। তো একাদশী ব্রত মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, যে কোনো উপবাস মানে ভগবানের নিকটে বাস। তো আমাদের খাওয়ার দিকটা একটু ইগনোর করে, প্রতিদিন তো খাই এত এত, তো একটু একাদশী দিন কমই খাবো, বেশি চেষ্টা করব যে নিজেকে ভগবানের সেবায় বেশি বেশি নিয়োজিত করা, ঠিক আছে। তো একাদশী ব্রত যারা করো না, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই পাপ মোচনী একাদশী থেকে তোমরা স্টার্ট করো একাদশী ব্রত করা, কারণ একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি, মাধব তিথি। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মাধব তিথি যতনে পালন করি, যত্ন সহকারে আমাদের এই ব্রত করা উচিত।
8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সবারই এই একাদশী ব্রত করণীয়। স্ত্রী পুরুষ সদবা বিধবা সবারই, কোনো সূচি অসুচি কোনো কিছু অজুহাত চলবে না একাদশী ব্রততে, ঠিক আছে? একাদশী ব্রত অবশ্যই করণীয়, নিজেও করা উচিত, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা জানে না বোঝে না এই ব্যাপারটা, অজান্তেই ওরা একাদশীর দিন রাইস খেয়ে নিচ্ছে, রুটি খেয়ে নিচ্ছে, তো ওদেরকে জানানো আমাদের কর্তব্য যে না, এগুলো খেও না, এটা করলে এই গুরুতর অপরাধ। একাদশী দিন শুধুমাত্র অন্ন গ্রহণ করে আমরা নানা রকমের গুরুতর বড় বড় পাপ, যেমন গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, পিতা মাতা হত্যা, তারপরে গৌ মাতা হত্যা, এই গুরুতর পাপগুলোর ভার আমরা নিয়ে নিচ্ছি। তো খুব সাবধান, ওদেরকেও বোঝাতে হবে যারা বুঝতে জানে না। তো যাই হোক, তো চলো এখন আমরা একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব, মাহাত্ম্য কথা পাঠ করব এই গ্রন্থ থেকে, একাদশী মাহাত্ম্য কথা। আর একটা কথা, একাদশী দিন খাওয়ার ব্যাপারটা তো গেল, আর কি কি করব আমরা? অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করব, যেটা আমরা এখনই পাঠ করব। তো আর যারা জব করো না অবশ্যই স্টার্ট করে দাও, এই একাদশী থেকে জব স্টার্ট করো। আর আমি তো বলবো আজকে থেকে স্টার্ট করে দাও, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জব ছাড়া কিন্তু আমাদের মতো কলিযুগের বদ্ধ জীবদের কোনো উদ্ধারের কোনো আর রাস্তা নেই, ঠিক আছে? তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, আর মানে চেষ্টা করব নিজেকে বেশি বেশি করে সেই দিনটা ভগবানের সেবায় নিয়োজিত করব, ঠিক আছে? আর হচ্ছে পরনিন্দা পরচর্চা একদম করব না, টাইম পেলে ভগবানের বিভিন্ন যে গ্রন্থ রয়েছে সেইগুলো পাঠ করব, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এগুলো পাঠ করব, ঠিক আছে? তো চলো এখন পাপ মোচনী একাদশী ব্রত কথা আমি পাঠ করছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। পাপ মোচনী একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো।
তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচিনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। জয় শ্রী শ্রী পাপমোচিনী একাদশী ব্রত কথা কি জয়। তো পূর্ব জন্মেরও সব যত রকমের পাপ আমরা জানতে অজান্তে করে ফেলেছি, শুধুমাত্র এই একাদশী ব্রত করার মাধ্যমে আমরা সে পাপ থেকে মুক্ত হতে পারবো। তাই বলে এই নয় যে পাপ করে যাব আর একাদশী ব্রত করে যাব, তাহলেও কিন্তু ভগবান সন্তুষ্ট থাকবেন না আমাদেরকে। না জানতে অজান্তে আগে যা করেছে, কিন্তু এখন জানার পরে আমাদের সাবধানে থাকতে হবে, পাপ কার্য থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাই তো। তো পাপমোচিনী একাদশী ব্রত কথা কি জয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে আগামী 26শে মার্চ বুধবার পাপমোচিনী একাদশী ব্রত অবশ্যই পালন করবে, নিজেও পালন করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনা মাহে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।